আপনাদের কাছে একটা কথা বলে যাই, যতজন কীর্তন শুনলেন শুনছেন তাদের কাছে নিবেদন, বাড়িতে কোনো ভিখারি এলে যখন জয়নিতাই বলে আপনাকে, মা ভিক্ষা দাও জয়নিতাই, আপনি যখন ভিক্ষা দেবেন, ভিক্ষা আপনার দেওয়া সার্থক হবে, কিন্তু আপনি দেবার সময় মনে মনে বলবেন জয়নিতাই জয়নিতাই। যদি জোরে বলতে পারেন তা আরও ভালো হয়। কোনো বাবা বললো হরে কৃষ্ণ মা ভিক্ষা দাও, তাকে দিলেন, হরে কৃষ্ণ বলে লাভ আছে। একজন মদ খেয়ে বলল আমাকে 100 টাকা দাও, 4 দিন খাই নাই, আপনি তাকে 100 টাকা দিলেন, ও আবার মদ খাবে। কিন্তু কোনো পরম বৈষ্ণব যদি আপনার দরজায় গিয়ে বললো মা সামান্য চাল দাও, আপনি চাল দিলেন, ওই চালটা বাড়ি নিয়ে গিয়ে 3টে ইঁট তৈরি করে, একটা উনান তৈরি করে, প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়। এই জন্যে দান কিন্তু যাকে তাকে দেবেন না, দান দেবেন আসল জায়গাতে। গরিব মেয়েদের বিয়ে হচ্ছে না, সেখানে আপনি দান দেবেন। আপনাকে দান দিতে হবে ভেবেচিন্তে কিন্তু, এবং দান দেবেন সৎপাত্রে, ভালো জায়গাতে। কিন্তু দান দেবেন আপনারা, নাম দেবেন না কেউ। অনেক জায়গায় দেখবেন বিরাট মন্দির হচ্ছে, দান করছে, নামটা ওখানে লিখছে, নাম লিখবেন না। যদি আমাদের বীরভূমে যান তাহলে দেখতে পাবেন বীরভূমে আপনারা তারাপীঠ মন্দিরের পাশেই নিতাই ধাম আছে, নিতাই বাড়ি, একচক্র ধাম। যদি দাদা ভাইরা কেউ মায়েরা কোনোদিন যান দেখবেন একটা মন্দির তৈরি হয়েছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে। তো জিজ্ঞেস করেছিলাম কর্মীতি কর্মকর্তাদেরকে গান করতে গিয়ে, আচ্ছা দাদা এত বড় মন্দির হচ্ছে, এত ট্রাক ট্রাক বালি সিমেন্ট কে দিচ্ছে? বলছে কে যে দেয়, নামই দেয় না, আসছে দিয়ে চলে যাচ্ছে। তা আমি চালাকি করে ড্রাইভারকে ডেকে বললাম ভাই 3 ট্রাক ইট সিমেন্ট এখানে দাঁড় করানো আছে। একটা ড্রাইভারকে ডেকে বললাম এটা কে দিয়েছে? উনি বললেন বাবু দিয়েছে। বাবুর নাম কি? উনি নাম করতে বারণ করেছে, বলে নাম করলে অহংকার বাড়ে, আর ভগবানের খাতায় লিখলে প্রেম জন্মায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কোনো জিনিস দান করবেন নাম দেবেন না। যদি নাম না দেন ভক্তি জন্মাবে, আরও দেবার ইচ্ছা হবে। আর যখনই আপনি দিয়ে দেবেন অহংকার জন্মাবে। গরিব মেয়ের বিয়েতে 5,000 টাকা দেবেন, তাকে বলবেন তোকে 5,000 টাকা দিলাম, তুই আমাকে 500 টাকা দে কিংবা 100 টাকা দে। কেন 100 টাকা তার কাছ থেকে নেবেন? যদি কোনোদিন আপনার অহংকার জন্মায়, ওই লোকটাকে দেখে আপনি বলেন এই আমি 5,000 টাকা দিয়েছিলাম বলে তোর মেয়ের বিয়ে হয়েছিল, সেদিন হয়তো সে বলবে তুমি যেমন 5,000 টাকা আমাকে দিয়েছিলে, 500 টাকা আমার কাছ থেকে নিয়েও ছিলে। এই জন্য দানের অহংকার চলে যায়, দান দেবার পর কিছু নিতে হয়। তবে দান দেবেন, নাম দেবেন না। মনসা মন্দির উন্নতি কল্পে এখানকার ছেলেরা, কৈকালার মানুষ বা ভক্তবৃন্দ এত সুন্দর মন্দিরটা তৈরি করেছে। একটা কালী মন্দিরও দেখলাম খুব সুন্দর তৈরি করেছে। এদের পরিবেশটি খুব সুন্দর। যে বাড়িতে আমি আছি, যে ছেলেগুলো আমাকে রেখেছে, খুব সম্মানের সঙ্গে এনেছে। আমি খুব খুশি, বহুত খুশি, বহুত আনন্দ। আশীর্বাদ করে যায় ভগবানের কাছে আপনাদের এই কৈকালাতে এবং পার্শ্ববর্তী গ্রামবাসী যারা এসছেন, আপনাদের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। আপনারা বলবেন কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইলেন? আমি গাড়ি বাড়ি চাইলাম না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন? সচিমাতা নিমাইকে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। এই জন্য আমি সবার কাছে নিবেদন রাখলাম এরকম ছেলেগুলোকে আপনারা আশীর্বাদ করে দিয়ে যান। আপনারা আজকে ভিড় করেছেন, এত মানুষের ভিড়, ওদের আজকে আনন্দে গর্বে বুকটা ভরে যাচ্ছে। ওরা বলতে চাইছে আমরা প্রতি বছর মায়ের সামনে এমন উপহার দেবো, আপনারা আনন্দে বিগলিত হয়ে যাবেন। আসুন আজকে বিল্লমঙ্গল কি করেছে দেখুন মায়েরা, যে না ভিক্ষা দিয়েছে, ভিক্ষা দিচ্ছে না, তখন তার স্বামী বণিক বলছে এ কি অহল্যা তুমি ভিক্ষা দিচ্ছ না কেন? না আমি যাবো না, ওর স্বভাব খারাপ। আরে স্বভাব খারাপ হলে কি হবে? বৈষ্ণব ব্রাহ্মণ দরজায় দাঁড়িয়েছে, যা চাইছে দিয়ে দাও। বলছে তুমি দাও। অহল্যা দিল না, স্বামী বণিক দরজা খুললো। কি ব্যাপার ব্রাহ্মণ বৈষ্ণব দরজায় দাঁড়িয়ে আছো, আসুন আসন গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে এলো বিল্লমঙ্গল, বসলো, তাকাচ্ছে চারিদিকে কোন দিকে মেয়েটা গেল। আসলে ওর মনটা কিন্তু কয়লা হয়, হ্যাঁ মায়েরা কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মূলে, খালি মেয়েটাকে খুঁজছে কোথায় রয়েছে। কিন্তু গোপনে গিয়ে অহল্যা স্বামী বণিক বলল বৈষ্ণব সেবা গ্রহণ করতে চাই, তাই নাকি? আমি দেবো না। না তোমাকে দিতে হবে, সংসারে অমঙ্গল হয়, ছেলে মেয়ে আমাদের সংসারে নাই, একমাত্র ধন বলতে টাকা পয়সা প্রচুর আছে, বৈষ্ণবকে দান করো। বহল্যা কি করলো, স্বামীর কথা অনুযায়ী মা অন্ন ব্যঞ্জন তৈরি করলো, পঞ্চম ব্যঞ্জন তৈরি করে যখন বিল্লমঙ্গলের কাছে নিয়ে গেল, বিল্লমঙ্গল তাকাচ্ছে, বাহ এই বহল্যা এবার তোমায় কাছে পেয়েছি, চিন্তা তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? তোমার চেয়ে সুন্দর রমণী পেয়েছি, এর কাছে সেবা গ্রহণ করব। দক্ষিণা যখন চাইতে বলবে একে আমি চেয়ে বসবো। লক্ষ্য করুন, যখনই অহল্যা সেবাটা দিয়ে চলে গেল, অহল্যা স্বামী বণিক বলল ব্রাহ্মণ সেবা করালে দক্ষিণা দিতে হয়। কি দক্ষিণা নেবে তুমি? যা দেবে তুমি, আর তুমি কি চাইবে বলো আমি তাই দেবো। সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল, প্রতিজ্ঞা করতে হবে তোমাকে, আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ দেবো। কি? ত্রিসত্য প্রতিজ্ঞা করো, আজকে রাত্রিতে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগাতে হবে। না
যদি তুমি না তোমার স্ত্রীকে না দেবে আমাকে, তবে তোমাকে অভিশাপ দিলাম, 1 সপ্তাহের মধ্যে তোমার স্ত্রী হাতের শাখা স্মৃতির সিঁদুর মুছে যাবে। বণিক আর কিছু খুঁজে পেল না। সন্ধ্যাবেলায় গিয়ে তার স্ত্রীকে বলছে, শুনছো গো, সন্ধে হয়ে গেল, ব্রাহ্মণ বসে আছে, এখনো দক্ষিণা দিতে পারি নাই। স্ত্রী তখন নারায়ণের ভজনা করছিল, বলো স্বামী কি চাইছে দিয়ে দাও। এমন জিনিস চাইলো আমি দিতে পারবো না। কি চাইলো? রাত্রিবেলায় তোমাকে সুন্দর করে সাজিয়ে তার সেবায় লাগাতে বললো। যদি তুমি না যাও, তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা ধ্বংস হয়ে যাবে। অহল্যা বলল, স্বামী, স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে প্রত্যেকটা নারী কত কর্ম করে। তুমি যদি অনুমতি দাও, আমি ব্রাহ্মণের সেবায় লাগতে পারি। লক্ষ্য করুন মা, কথা দিল আমি সেবায় লাগবো। বণিক কি করলো? আমাকে সাজিয়ে দাও। স্ত্রী বলছে আমাকে সাজিয়ে দাও, ব্রাহ্মণের কাছে যাব। বণিক অহল্যাকে সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, নয়নে দিল কাজল, মাথায় দিল ঘাম, সুন্দর করে সাজালো অহল্যা। মাইরা, গান শুনতে শুনতে আপনাদের অনুভব করতে হবে, যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে, তবে কীর্তন শোনা সার্থক হবে আপনাদের। অহল্যা যখন যাচ্ছে ব্রাহ্মণের সেবায় লাগবার জন্য, তার স্ত্রী তাকে তার স্বামী তাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। যে বাড়িতে ব্রাহ্মণ বসে আছে বিল্বমঙ্গল, তার দরজাটাকে খুলে যেই না ঢুকিয়ে দিয়েছে বাড়ির ভেতরে, স্ত্রীর গা জ্বলে গেল। স্বামী, এই পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রীকে ভাগ দিতে চায়? তুমি কেমন করে আমাকে দরজায় ঠেলে দরজাটা বন্ধ করে দিলে? একা পর পুরুষ স্বামী স্ত্রী কেমন করে? পরক্ষণে থমকে গেল, না, আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্য আমি সব করতে পারি। মাইরা যখন বাড়ির মধ্যে ঢুকেছে, একা বিল্বমঙ্গল, দরজা বন্ধ, একা দাঁড়িয়ে আছে কে? অহল্যা। জায়গাটা লক্ষ্য করুন। অহল্যা মাথায় কাপড় নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিল্বমঙ্গল হাসছে, কিন্তু একবারও তার দিকে তাকায় নাই, মাথা নিচু করে হাসছে। কেন? বাহ, চিন্তা, আজ আমার আনন্দের দিন। আজকে আমি তোমার চাইতে সুন্দরী না। চমকে যাচ্ছে। অহল্যা বলে উঠল, ঠাকুর, মাথা নিচু করে আছো কেন? একবার আমার দিকে তাকাও, চেয়ে দেখো, আমি যে তোমার সেবায় লাগবার জন্য তোমার কাছে এসেছি। বিল্বমঙ্গল যেই না অহল্যার দিকে চাইছে, অমনি তাকিয়ে রয়ে গেছে। কি আমি কাকে দেখলাম? আমি কাকে দেখছি? আমি কাকে? অহল্যা বলছে, ঠাকুর, আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার মুখের দিকে তাকাচ্ছি কেন জানো? আমি চমকে গেলাম গো। আমি তোমার মুখটাকে দেখে চমকে গেলাম গো। আমি তোমার কি দেখেছো তুমি আমার মধ্যে? আমি আসলে কি দেখেছি জানো? অনেক ছোটবেলায় আমার জ্ঞান হয়নি, তখন আমার মা মারা গেছে। তোমার মুখের দিকে তাকিয়ে আমার ওই মরা মায়ের মুখটা মনে কি তুমি আমার মা ও জন আমায় মা বলে ডাকলি?
ওরে তুই যেমন চমকে গেলি, আমার হৃদয়টা যে কেঁদে উঠলো রে, আমার হৃদয় যে পরিপূর্ণ হয়ে গেল। আমাকে তুই মা বলে ডাকলি, আমি তোকে জন্ম দিতে পারি নাই, কিন্তু আমার বল বল বাবা, তুই কি চাস তোমার কাছে? তুমি যে আমার মা, কি চাইবো তোমার কাছে? একটা জিনিস চাইবো, দেবে মা? কি? তোমার মাথার দুটো ক্লিপ, সোনার কাঁটা। অহল্যা তো বণিকের স্ত্রী, সোনার কাঁটা পড়তো। দেবে আমায়? দাও। দেবে? কি করবি তুই? দেবে? ওই দুটো চাই। মায়েরা, অহল্যা যখন সোনার কাঁটা দুটো দিয়েছে, বিল্লমঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বলল, নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিয়েছিস। এই দেখ, আমি কৃষ্ণচরণ পাবার জন্য যাচ্ছিলাম, তুই আমাকে কামিনী কাঞ্চনে মাতিয়ে দিলি। এই দেখ, আমি আমার মায়ের কাছে শপথ করলাম, আমি আমার এই নয়ন দুটোকে অন্ধ করে দিলাম। কি মাগো, তোমার চরণে সঁপিয়ে দিলাম আমার দুটি নয়ন, তারা নিতাই গৌর। চরণে সপে দিন আমার দুটি নয়ন ও মাগো, তোমার চরণে। চোখ দিয়ে গড় গড় করে রক্ত পড়ছে। আমার দুটি নয়ন, তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি। স্বয়ং মহাপ্রভু, যার কৃপা বলে আপনারা কীর্তন শুনতে এসছেন, আজকে গল্প নয়, স্বয়ং মহাপ্রভু যার কৃপা বলে আপনারা কীর্তন শুনতে এসছেন। কিন্তু আপনাদের জানতে হবে, যিনি মহাপ্রভু তিনি এসেছিলেন কবে, তাকে এনেছিলেন কে? যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয়, বাচ্চা ছেলেরা দোকান থেকে কেক কিনে আনে, সবাই জানতে পারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হয়েছে এটা কিন্তু আমাদের বাচ্চারা কেউ জানতে পারে না। এই জন্য দায়ী কিন্তু বাচ্চারা নয়, এই জন্য দায়ী কিন্তু আপনারা। কেন, হাঁড়ি তৈরি করতে গেলে, কুমোর যখন হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে গেলে হাঁড়ির কানা যদি বাঁকা হয়ে যায়, তার জন্যে কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? আপনারা তো বলবেন অবশ্যই কুমোর দায়ী। আপনার ছেলেকে আপনি শেখাতে পারেন নাই মহাপ্রভু কবে জন্ম নিয়েছে, এই জন্য তো আপনি দায়ী। এনেছিলেন কে? অদ্বৈত প্রভু, গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। ভগবানকে ডাকতে গেলে আপেল, কলা, লেবু, মিষ্টি যদি আপনার কাছে না থাকে, তিনটে জিনিস ভগবানের চরণে দেবেন। একটি তুলসী পাতা, একটি গঙ্গা জল, আর চন্দন। তুলসী পাতা যদি আপনার কাছে না থাকে, আপনি মন তুলসী গোবিন্দের চরণে দেবেন। চন্দন যদি আপনার কাছে না থাকে, আপনি ভক্তি চন্দন গোবিন্দের চরণে দেবেন। আর গঙ্গা জল যদি আপনার কাছে না থাকে, দুটো নয়নের জল নেতাই গৌর হরি বল বলে অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র ভাসিয়ে মহাপ্রভুকে ডেকেছিলেন, এসো গৌর হরি। তবে এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, কান্ডারে সচন্দন
তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। তবে এসো গৌর হরি অকুলের কান্ডারে সচন্দন তো লসে দিও তোমার চরণ সেবা করি। চন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। জীবন রূপে ধরে দরইল ছল করে ভিক্ষান দেহি বলি বলি রে উদ্ধারিলে। বামন রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। দেহি বলে বলি রে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে যেমন করে বৃন্দাবনে গোধনে চরা বনে বনে তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। এসো গৌর হরি উলধ্বনি মায়েরা উলধ্বনি অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। এসো হে গৌর হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। কংসের কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল, কংসের কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল তখন কিন্তু কারাগারটা আলো হলো। আর জন্মের আগে পর্যন্ত কারাগার অন্ধকার ছিল। আমাদের প্রত্যেকের একটা করে কারাগার আছে, কারাগারটার নাম হৃদয় কারাগার। যে হরিনাম শোনে, হরিনাম বলে, তার হৃদয় কারাগার আলো হয়ে যায়। আর যে হরিনাম জীবনে শোনে না এবং বলে না, তার হৃদয় কারাগার সবসময় অন্ধকার হয়ে থাকে। দেখবেন প্রচন্ড কুয়াশা যখন হয় 10 হাত দূরের লোককে দেখতে পাওয়া যায় না, অস্পষ্ট লাগে। কুয়াশা থাকলে যেমন কাছের লোককে দেখা যায় না, কোনো ভক্তের ভেতরে যদি কুয়াশা থাকে গোবিন্দ দর্শন কোনোদিন হয় না। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, বাংলাদেশ গেলে দেখবেন 3টে জায়গা আপনারা কাছাকাছি পাবেন, একটা ঢাকা, একটা খুলনা, একটা পাবনা। এখানে একটা তত্ত্ব বলছে দেখুন, ঢাকা, খুলনা, পাবনা। ঢাকা মানে মায়ার ঢাকা, খুলনা নইলে গোবিন্দ পাবো না। প্রশ্ন করবেন আপনারা, মায়া কাকে বলে? যার জন্য ভগবানকে পাই না। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটাই মায়া। এইটা যখন সরবে তখন ভগবানকে পাবেন, তার আগে পাবেন না। পণ্ডিতদের কথা। আগেকার 4 চাকা গাড়িতে দেখবেন কালো কাঁচ থাকতো, তো কালো কাঁচের ভেতরে যারা থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা বাইরে থাকি। তিনি আমাদের দেখতে পান কিন্তু আমরা তাদের দেখতে পাই না। কেন? কালো কাঁচটা হচ্ছে মায়া। রামকৃষ্ণ দেব বললেন যে রামচন্দ্র, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। লক্ষণ বারবার চেষ্টা করছে রামকে দেখবো দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝে মায়া নামক সীতাটা রয়েছে বলে। মায়া সরে গেলেই দেখতে পাবে। আবার রামকৃষ্ণ দেবের বাণী আপনাদের হুগলি জেলায় আছে কিনা জানি না, বলছে যে পুকুর ঘাটে মায়েরা যখন বাসন ধুতে যাবে,
এখন আর ওসব ব্যাপার নেই, বাড়িতে চাপাকল হয়ে গেছে। আগেকার কথা বলছি। তা পুকুর ঘাটে বাসন ধুতে গেলে মায়েরা দেখবেন প্রচুর পানা থাকতো। তো মেয়েরা কি করে, পানাটাকে ঠেলে দেয়, আবার পানা আসে, আবার ঠেলে দেয়, আবার আসে। ঠাকুর বলছে বারবার ঠেললে তো আবার আসবে, এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও। বাঁশের বেড়া দিলে, মানে মাইকটা কি হচ্ছে আপনি বসেই বুঝতে পারছেন না ওখান থেকে। তো বাঁশের বেড়া দিলে আর পানা আসবে না। তত্ত্ব বলছে সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে যে ভক্ত ভক্তির বাঁশের বেড়া দেবে একমাত্র ভগবানকে। হরি বল, হরি বল। এই জন্যে ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। তা মহাপ্রভু যখন জন্ম নিলেন মায়েরা, আমরা আপন আপন হাতে 3.5 হাত, মহাপ্রভু মাপে একটু বেশি, হাফ হাত বেশি, 4 হাত। আমরা 3.5 হাত, উনি 4 হাত। আচ্ছা একটু লক্ষ্য করুন, উনার গায়ের রংটা কাঁচা সোনার মতো। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। এইবার সবাই লক্ষ্য করুন, ছোটবেলায় যখন জন্ম নিলেন নাম হলো নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি চৈতন্য, আর কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগাবেন বলে তিনি এসেছেন। দেখুন এত নাম করছেন তাতে আনন্দ নেই, কিন্তু কৃষ্ণ নাম করলে আকর্ষণ হয়ে যায় বারবার। কৃষ্ণের কথা শুনবার জন্য আপনারা এখানে ছুটে এলেন। কেন এলেন? ভগবানের প্রতি আপনাদের আকর্ষণ আছে। না না, যারা হরিনাম শোনে তারা এমনি আসে না, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিনাম শুনতে পারে না। এখন অনেক বাড়িতে কেউ কেউ বসে আছে টিভিতে সিরিয়াল দেখছে, কিন্তু হরিনামে কানে আঙ্গুল দিয়ে বসে আছে। কিন্তু আপনারা বহু দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন কেন? পূর্বজন্মের স্বীকৃতি না হইলে কীর্তন শোনা যায় না, গোবিন্দের ভক্ত নইলে কীর্তন শোনা যায় না, দেবতার অংশ না হলে কীর্তন শোনা যায় না। এই জন্য লক্ষ্য করুন, যখন ছোটবেলায় নিমাই জন্ম নিলেন, দেখতে এত সুন্দর, পাড়ার মেয়েরা কোলে নেয় কিন্তু কান্নাকাটি করে। সচিমাতাকে পাড়ার মেয়েরা বলে, ও দিদি এত সুন্দর চাঁদের টুকের মতো ছেলে জন্ম দিলি। সেই ছেলেকে কোলে নিলে কান্নাকাটি করে। তা কি করলে কান্না বন্ধ হবে? সচিমাতা বলতো, আমার ছেলেকে কোলে নিয়ে কানে কৃষ্ণ নাম শোনাও, ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। পাড়ার মেয়েরা কানে নিয়ে বলতো, কোলে নিয়ে বলতো, বল কৃষ্ণ 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 কৃষ্ণ। উলধ্বনি কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে।
মহাপ্রভু প্রচার করলেন, এইদিকে তাকাবেন। 23শে ফাল্গুন মহাপ্রভু এলেন, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভুর জন্ম। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এলেন 23শে ফাল্গুন। আর বারটা ছিল কেউ কেউ ঠিক করুন, বাড়ি দিচ্ছেন কেন? শুক্রবার জন্ম, কেউ কেউ বলে শনিবার জন্ম, আবার কেউ কেউ বলে সন্ধে 5:46 জন্ম হয়েছিল মহাপ্রভু। তা মহাপ্রভু এলেন বলে আমরা হরিনাম পেলাম, তিনি না এলে আমরা পেলাম না। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আপনাদের প্রত্যেকেরই। এই জন্য হিন্দু হয়ে আমাদের মনে একটা ব্যাপার থাকতে হবে, ভগবানের নামকে বাঁচাতে হবে। অন্যান্য ধর্মের মানুষরা নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য কত কিছু করছে, কিন্তু আমরা আমাদের গাফিলতির জন্য আস্তে আস্তে ধর্মকে হারিয়ে ফেলছি। তাই মহাপ্রভু এসেছিলেন অবতার রূপে কলিযুগে। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী যায়। হরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর এই যে। বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে করাতন, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করাতন, কাপুরের গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে তারি শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কলিযুগে বাড়ি হতে পারে, কিন্তু বাড়ির ভেতরে ঠাকুরের জায়গা নাই। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর কথা, সবাই মিলে একবার হাতে তালি দিন, সবাই মিলে যে যেখানে আছেন। বাবা দান, এবার আমি কীর্তন করব, তখন আপনারা তালি দেবেন। জয় নিতাই, প্রেম সে একসঙ্গে হাত ওঠান। আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন, আমি তো খুব একটা আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা অন্ধকারে আছেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। তা মহাপ্রভু যখন কীর্তন করতেন, হাত উঁচু না নিচু জোরে বলুন, একবার দেখা যাবে? আচ্ছা হাতটা, হ্যাঁ হাতটা মহাপ্রভু উঁচু করেছিলেন কেন? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না, ওই জন্য আমি নামাচ্ছি না। সাউন্ড কিন্তু ঠিক হচ্ছে না। মেশিন আপনার ভালো, ড্রাইভার ভালো নয়। আপনার মেশিন ভালো, গাড়ি ভালো হতে পারে, আমার তো নতুন গাড়ি, ড্রাইভার যেমন রেখেছি গাড়ি তেমন রেখেছি। 500 কিলোমিটার 400 কিলোমিটার প্রত্যেকদিন রান করে, বাচ্চা মতো ছেলে গাড়ি চালায় আমার, একবার বাচ্চা, দেখবেন আপনারা। তো আপনাদের কাছে নিবেদন রইল, গাড়ির ড্রাইভার ভালো থাকতে হবে। এত বড় একটা আসরকে মেনটেন আপনার উপর নির্ভর করছে। কিন্তু আমি বারবার সুমনকে ফোনে বলেছিলাম যে এই জায়গাটা ভালো করে দেখো, সবার অভিজ্ঞতা হবে। জয় নিতাই, জয় নিতাই। হাত তুলে, আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে আছে, একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে তুমি নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না, ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বললো, ঠাকুর এই তো তুলে দিলাম, এবার নামাও। বলছে না, তোদের পেছনে যারা আছে তার, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, মানে পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না। এই জন্য জন্ম জন্মান্ত ধরে আমি হাত হরি বল, হরি বল। তাই সবাই মিলে আজকে আমি বুঝতে পারছি আপনাদের মাটিটা খুব ভালো, এই হরিপাল এলাকার মাটিটা খুবই ভালো। এই কারণে দেখতে পাচ্ছি সাউন্ডের প্রবলেম হলো, আপনারা চুপচাপ বসে শুনছেন। অন্য জায়গায় হলে এতক্ষণ তো তাণ্ডব লেগে যেত। এই দেখুন সাউন্ড নিয়ে তাণ্ডব লেগে যেত অন্য জায়গাতে, আমি দেখেছি। তো যাই হোক, এই জায়গাটা মাটিটা খুব ভালো। সবাই মিলে প্রেম সে একটু, উনি একটু ভালোভাবে চালান, এটা আমি চাইবো। ভালোভাবে একটু চেষ্টা করুন আপনি হাত দিয়ে। হরে কৃষ্ণ, সবাই মিলে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ
যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাততালি দিয়ে। আজ যদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা অন্ধকারে বসে আছে তারা ভাবছে বাঁচলাম বাবা, যারা সামনে বসে আছে তাদের হোক, আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু কে তালি দিচ্ছে না দিচ্ছে প্রদীপ পাল দেখতে না পাক একজন কিন্তু দেখছেন। হ্যাঁ, তিনি ভগবান। কেন? তার খাতাতে আপনার নাম উঠছে, আপনার প্রেজেন্ট হচ্ছে না অ্যাবসেন্ট হচ্ছে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যদবাই মাধবাই কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা তালি দিলেন তাদের তো আমার ভালো লাগলো, আর যারা এরকম করে দেখলেন তাদের আমার আরো ভালো লাগলো। আমি তাদের জন্য ভাবছি যে আমড়া গাছে কখনো ল্যাংড়া ফলে নাকি? আমড়া গাছে ল্যাংড়া ফলে? তা বাবা যদি আমড়ার মতো হয় তাহলে আম ফল সেখানে হয় না? এখানে যদি এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বললাম আর কি। তো যিনি এরকম করে থাকবেন বড় হলে তার বাচ্চাটাও এরকম করে দেবে কিন্তু। আর যিনি এরকম করবেন তার বাচ্চা বড় হলো, আরে বাবা কৃষ্ণ ভক্ত হবে তবে তো ছেলে হবে, মা কৃষ্ণ ভক্ত হবে তবে তো ছেলে হবে। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চারা জলে নামতে চায় না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চা মনে করে মা যখন নেমেছে আমাদের ভয় নাই, চল আমরাও নামবো। ঠিক সেরকম আপনারা ধর্মের পথে নামবেন, ছেলে মেয়ে বাচ্চা থেকে আপনাদের পেছন পেছন নামবে। আপনারা নামবেন না, ওরাও নামবে না। এই জন্য ধর্মের পথে নামানোর প্রথম কাজ কিন্তু মায়েদের। সেই জন্য প্রত্যেকটি হরিবাসরে দেখতে পাচ্ছি 70% মায়েরা আছে, 30% দাদা ভাইয়েরা আছে। কেন? আপনারা ধর্মের পথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আরেকবার বলে দিন সবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যদবাই মাধবাই কেশবায় নম। এই যে এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি তো সবাই মিলে বলুন আমার সঙ্গে একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, একসঙ্গে সুন্দর। একবার হরে কৃষ্ণ জোরে, বাহ, বলে হরি বলে হরি। হরে রাম হরে রাম, বাহ, বাহ, দারুণ দারুণ। জোরে হরে কৃষ্ণ জোরে, বাহ, কৃষ্ণ, বাহ, দারুণ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার থেকে এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একবার সবাই মিলে মাইক ঠিক করুন, মাইক ঠিক করুন, মাইক ঠিক করুন। এরকম ভাবে গান করা যাবে না, মাইক ঠিক করুন। একসঙ্গে বলুন সবাই মিলে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রানী কি যে পরিমাণ ভক্ত যেহেতু জোরে আশা করছিলাম, রাধা রানী কি, যাক বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, বাহ। মাদান মাহান কি, হরি বাসর কি, মনসা দেবী কি, কীর্তন কমিটি কি, বহিরাগত ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বড় রাধে রাধে। আসুন, বন্ধনানে বিল্লমঙ্গল বসে আছে গাছের নিচে বাবা। ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান না এসে থাকতে পারে? খিদের জ্বালায় বিল্লমঙ্গল ছটফট করছে গাছের নিচে। ভগবান বালকের একজন গোবালক, মানে একজন গোয়ালার বেশ ধারণ করে ভগবান এলেন কার কাছে? বিল্লমঙ্গলের কাছে। কিভাবে? কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। ওইদিকে কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণে গোবিন্দ, নাচিয়া নাচিয়া। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচে ভালো দই নাচিয়া 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 নাচিয়া। ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই। মাইরা আপনারা সবাই উলুধ্বনি দেবেন বসে বসেই। ভগবান বিল্লমঙ্গলকে নিয়ে গেল পায়ে হেঁটে হেঁটে, বলছে তুমি যাচ্ছ আমার সঙ্গে বৃন্দাবনে, চলো তোমাকে বৃন্দাবনে নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলছে আমি তো দেখতে পাই না, যাবো কি করে? আমার পায়ে নুপুরের ধ্বনি শুনে তুমি আমার সঙ্গে আসবে। ভগবান যাচ্ছে আগে জাগে বৃন্দাবনে, আর বিল্লমঙ্গল পেছন পেছন যাচ্ছে উলুধ্বনি। রোন ঝোন রোন ঝোন নুপুর বাজাই রে নুপুর বাজাই, রোন ঝোন ঝোন নুপুর বাজাই রে নপুর বাজাই। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে, তাহা শুনে বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে। তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে, তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ধাই রে। নপুর বাজাই রে নপুর বাজাই। বাজাই রে নপুর। রাধা রানী কি। বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল, কৃষ্ণ বিল্লমঙ্গলের চোখটা ছুলো, কৃষ্ণকে দেখতে পেল বিল্লমঙ্গল। বলে তোমার রাধাকে দেখতে চাই? বলে রাধাকে দেখলে তো চিন্তাকে নিয়ে আয়।
চিন্তা ছুটে এলো, বিল্লমঙ্গলের কাছে বসলো। একদিকে রাধা গোবিন্দ, একদিকে বিল্লমঙ্গল চিন্তামণি। আসুন, আপনারা কি সারাত্রি উঠবেন না ভেবেছেন নাকি? কিন্তু কি করবেন, 12টা প্রায় বাজতে চললো। 7টার পর থেকে সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে চলুন আমরা যাব।